কুম্ভ রাশি কুম্ভ লগ্ন অ্যাকুয়ারিয়াস সাইন জাতক জাতিকাদের 2024 সালের সেপ্টেম্বর মাস আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করতে চলেছি। আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে, তার কারণ আপনাদের দেখুন এখন শনির 7.5-এর দ্বিতীয় চরণ তো চলছে। শনি আপনাদের রাশিতেই বসে আছে। 2024 সাল সংখ্যাতত্ত্ববিদ্যা বা নিউমারোলজি ওয়াইজ স্যাটার্নের ইয়ার, আর শনি বক্রী অবস্থানে আছে। পুরো মাসটি জুড়েই শনি বক্রী থাকবে এবং রাহুও কিন্তু শনির নক্ষত্রে গোচর করছে। একই সাথে এ মাসে সূর্য কিন্তু স্বগৃহে অবস্থান করতে চলেছেন এবং সূর্য বুধের বুধাদিত্য যোগ, ভাগ্যস্থানের অধিপতি শুক্র স্বগৃহে প্রবেশ করে মালব্য নামক একটি রাজযোগ গঠন করতে চলেছেন। তাহলে বুঝতেই পাচ্ছেন যে আলোচনাটি কতটা গুরুত্বপূর্ণ হবে। স্কিপ না করে পুরোটাই শুনবেন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান। পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আমরা আলোচনায় থাকি, যদি প্রয়োজন পড়ে অবশ্যই থাকব। আলোচনাটি ইন জেনারেল প্রেডিকশন হবে, অর্থাৎ এই পৃথিবীতে যতজন কুম্ভ রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য। আপনি যদি চান আপনার ব্যক্তিগত ন্যাটাল চার্ট বা জন্মছকের সাথে সাথে বর্তমান প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট বা গ্রহগত গোচরের ছককে একসাথে কম্বাইন করিয়ে 100% অথেন্টিক পার্সোনাল বা ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন বাই ফোন, অনলাইন কনসালটেন্সির মাধ্যমে। চাইলে যে কোনো সপ্তাহের শনিবার বা রবিবার, স্যাটারডে সানডে আপনারা অফিসে এসে ফেস টু ফেস সাক্ষাৎ করতে পারেন। এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি। আর এ মাসের 7 তারিখে 7ই সেপ্টেম্বর কিন্তু গণেশ চতুর্থী। যারা বিজনেসম্যান আছেন, যারা শিক্ষার্থী বিদ্যার্থী আছেন, যারা স্টক মার্কেটে আছেন, যারা কনসালটেন্সি বা কাউন্সেলিংয়ের কাজ করেন, তাদের জন্য গণেশ চতুর্থীতে গণেশ পূজা করার মাহাত্ম্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কারণ বুধকে মজবুত করতে গেলে গণেশজির আরাধনা করতে হয়। বুধ তো বিদ্যা, বুদ্ধি, বিজনেস এবং কমিউনিকেশনের গ্রহ, স্টক মার্কেটেরও কারক তত্ত্ব। একই সাথে আবার কিন্তু যারা হার্ডওয়্যার ইন্ডাস্ট্রিতে আছেন, অটোমোবাইল ইন্ডাস্ট্রি বা মেশিনারিজ ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রিতে, তাদের ক্ষেত্রে 17ই সেপ্টেম্বর বিশ্বকর্মা পুজো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক। কুম্ভ রাশি কুম্ভ লগ্ন অ্যাকুয়ারিয়াস সাইন জাতক জাতিকারা, কালপুরুষের রাশি চক্র অনুযায়ী আপনারা 11তম রাশির আন্ডারে পড়েন। আপনাদের রাশির অধিপতি শনি। স্ক্রিনে আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন এটি কুম্ভ রাশির জাতক জাতিকাদের 1 সেপ্টেম্বর আপনাদের গ্রহগত গোচরের ছক ঠিক এমনটি দেখাবে। দেখুন, আমি এখান থেকে শুরু করে, অর্থাৎ এই মুহূর্ত থেকে শুরু করে প্রায় 2 মিনিট একটু আলোচনা করব গ্রহগত গোচর নিয়ে, কারণ একাধিক গ্রহ রাশি পরিবর্তন করবে, নক্ষত্রগত গোচর হবে, তাহলে গুরুত্বপূর্ণ হবে এই আলোচনাটা। তবে একটু জটিলও হতে চলেছে। যারা সরল আলোচনা চান, অর্থাৎ খুব ইজিলি জানতে চান মাসটি কেমন যাবে, তারা এখান থেকে 2 মিনিট পর থেকে শুনুন। আর যদি প্রকৃত মর্মার্থ উপলব্ধি করতে চান তো পুরোটাই শুনুন না, লাভান্বিত হবেন। দেখুন, আপনাদের ফার্স্ট হাউসে 11 লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না, এটি আপনাদের ফার্স্ট হাউস। শনি এখানে স্বগৃহে অবস্থান করছেন, শশ নামক পঞ্চমহাপুরুষ যোগ তৈরি করে। 7.5-এর দ্বিতীয় চরণও আপনাদের চলছে। একই সাথে কিন্তু এখানে শনি বর্তমানে বক্রী এবং বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে গোচর করছে। শনির তৃতীয় দৃষ্টি আপনাদের 3rd হাউসে, পূর্ণ দৃষ্টি সূর্যের উপরে 7ম ভাবে, এবং শনির অন্তিম দৃষ্টি থাকছে কোথায়? আপনাদের কর্মস্থানে। আর রাহু পুরো মাসটি জুড়েই কিন্তু আপনাদের কোথায়? 2nd হাউস, পরিবার, বাণী এবং অর্থের ভাবে গোচর করছে। তবে রাহু কিন্তু বর্তমানে শনির নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে গোচর করছে। আর রাহুকে বলা হয়েছে শনিবৎ রাহু, অর্থাৎ রাহু সর্বদাই শনির ন্যায় আচরণ করে থাকে, আর তিনি তো নিজের প্রভু শনির নক্ষত্রে গোচর করছেন। বৃহস্পতি পুরো মাসটি জুড়েই কিন্তু আপনাদের 4th হাউস সুখভাবেই গোচর করবেন। তবে এখানে কিন্তু বৃহস্পতি কারক ঘরে নয়, মারক ঘরে অবস্থান করছেন, এবং বৃহস্পতি বর্তমানে মঙ্গলের নক্ষত্র মৃগশিরা নক্ষত্রে গোচর করছেন। দেখুন, বৃহস্পতি কিন্তু ঠিক এই মাসটি শেষ হওয়ার 9 দিন পরেই 9ই অক্টোবর বৃহস্পতি বক্রীও হয়ে যাবে। 2025-এর ফেব্রুয়ারি মাস পর্যন্ত বৃহস্পতি বক্রী থাকবে। মঙ্গল পুরো মাসটি জুড়েই আপনাদের 5ম ভাবেই গোচর করতে চলেছেন, এবং 5ম ঘরের অধিপতি বুধ কিন্তু মঙ্গলের অতিমিত্র নয়। আর বুধ আবার নিজের ঘর থেকে একটি ঘর এগিয়ে 6ষ্ঠ ভাব রোগঋণ শত্রুর ভাবে গোচর করছে। 4 সেপ্টেম্বর পর্যন্ত বুধ এখানেই থাকবে। তারপর সূর্যের সাথে মিলিত হয়ে বুধাদিত্য নামক একটি রাজযোগ তৈরি করবে আপনাদের 7ম ভাব কেন্দ্রীয় স্থানে, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সূর্য স্বগৃহে অবস্থান করলেও এখানে শনি সূর্যের একটা সমসপ্তক দৃষ্টি কিন্তু থাকছে, এটিও তো সত্য। আবার সূর্য 16 তারিখের পর কিন্তু আপনাদের 7th হাউস ত্যাগ করে 8th হাউসে গোচর করে যাবে এবং শুক্রের সাথে মিলিত হয়ে শুক্রাদিত্য এবং কেতুর সাথে মিলিত হয়ে আংশিক গ্রহণ যোগ তৈরি করবে। বুধ আবার 23শে সেপ্টেম্বর আপনাদের 8th হাউসের অধিপতি 8th হাউসেই গোচর করে আংশিক ভদ্রা নামক রাজযোগের ন্যায় ফলাফল প্রদান করবে। সবথেকে গুরুত্বপূর্ণ পরিবর্তন বৎসরের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ, শুক্র আপনাদের ভাগ্যস্থানের অধিপতি, আপনাদের ভাগ্যের শুক্র, তিনি কিন্তু 18ই সেপ্টেম্বর আপনাদের ভাগ্যস্থানে গোচর করে ত্রিকোণভাবের অধিপতি স্বগৃহে বিরাজমান হয়ে মালব্য নামক একটি রাজযোগের ন্যায় ফলাফল দেবেন। দেখুন, প্রথমেই যদি আপনাদের শরীর স্বাস্থ্য নিয়ে আমরা আলোচনা করি, শরীরের দিক থেকে দেখতে গেলে এ মাসটিতে আপনারা অবশ্যই যোগ ব্যায়াম ধ্যান প্রাণায়ামের সাহায্য গ্রহণ করুন, লাভান্বিত হবেন। রক্ত হৃৎপিণ্ড বুক বা ফুসফুস ওরিয়েন্টেড কোনো সমস্যা যদি দেখা দেয় বা আপনার মায়ের স্বাস্থ্যের যদি অবনতি হয় বা শ্বশুর শাশুড়ির তরফ থেকে কোনো নেগেটিভ নিউজ যদি পান, তাহলে ইমিডিয়েট চিকিৎসকের পরামর্শ নিন। নিজে থেকে মেডিসিন যেন কিনে খেতে যাবেন না, মেডিসিনের উপরে নির্ভরশীলতা কিন্তু আপনাদের বৃদ্ধি পেয়ে যেতে পারে। আর এ মাসে কিন্তু লং ডিস্টেন্স জার্নি আপনাদের এড়িয়ে চলাটাই বেটার। 23শে সেপ্টেম্বরের আগে পর্যন্ত দূরবর্তী স্থানে যাত্রা ভ্রমণ আপনারা যেন করবেন না, সেটি আপনাদের ক্ষেত্রে বেটার হবে। 4ঠা সেপ্টেম্বরের পর কিন্তু আপনাদের দীর্ঘস্থায়ী কোনো রোগ শোক অসুস্থতা থেকে মুক্তির পথের দিকে এগিয়ে যাবেন। তবে রাহুর যেহেতু পূর্ণ দৃষ্টি আপনাদের 8th হাউসে থাকছে, তাহলে কিন্তু খুব সাবধানে গাড়ি ঘোড়া চালাতে হবে। ইভেন পাবলিক ট্রান্সপোর্ট যখন ইউজ করবেন তখনও খুব সচেতন থাকতে হবে, বসে থাকাকালীনও সচেতন থাকতে হবে, চোট আঘাত কিন্তু লাগতেই পারে। আর মঙ্গল যেহেতু আপনাদের পঞ্চমভাবে থাকছে, তাহলে পেটের সমস্যা, বদ হজমের প্রবলেম, এগুলিও আমরা পরিলক্ষিত করব। আর বৃহস্পতি বর্তমানে মঙ্গলের নক্ষত্রে অর্থাৎ মৃগশিরা নক্ষত্রে গোচর করছে। আর যখন বৃহস্পতি মৃগশিরা নক্ষত্রে গোচর করে তখন আমরা দেখে থাকি কি, যে অতিরিক্ত মাত্রায় বৃষ্টিপাত, রেনফল, যার জন্য সেপ্টেম্বর মাসেও কিন্তু মাঘ মাস থাকলেও আমরা বৃষ্টিপাত পরিলক্ষিত করব। ইভেন সেপ্টেম্বর অক্টোবর এ 2 মাসও কিন্তু বৃষ্টিও হবে, গরমও পড়বে আবার বৃষ্টিও হবে। এমনকি ঘন ঘটা দুর্যোগ শুধুমাত্র পশ্চিমবঙ্গেই হতে হবে তার কোনো মানে নেই। দেশের বিভিন্ন প্রান্তে, শহরের বিভিন্ন প্রান্তে অথবা বিভিন্ন দেশ কাল কালান্তরের ক্ষেত্রে কিন্তু আমরা বিভিন্ন বিপর্যয় পরিলক্ষিত করে থাকব, এটিও কিন্তু সত্য। এবার দেখুন, গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি কি, শনি 3য় দৃষ্টি থাকছে কোথায়, আপনাদের 3rd হাউসে। সাহস পরাক্রম নিশ্চিতভাবে আপনাদের বৃদ্ধি পাবে, তবে ভাই বোনেদের সাথে সম্পর্ককে আপনাদের উন্নত করতে হবে, শ্বশুর শাশুড়ির সাথে সম্পর্ককে উন্নত করতে হবে, মায়ের সাথে সম্পর্ককে উন্নত করতে হবে, পরিবার পরিজন স্বামী স্ত্রী আপনাদের প্রেমিক প্রেমিকা একে অপরের সাথে আপনার জীবনের প্রতিটি সম্পর্কের ক্ষেত্রে তাদেরকে অনুভব করাতে হবে যে আপনি তাদের ভালোবাসেন, কেয়ার করেন, পরোয়া করেন। এটি কিন্তু মুখ দিয়ে বলে বুঝিয়ে কোনো লাভ হবে না, সংবেদনশীল কর্মের মাধ্যমে বোঝানোর চেষ্টা করুন, লাভান্বিত হবেন। আমি বারবার বলছি, মাসের ফার্স্ট হাফটাতে কিন্তু আপনাদের অত্যন্ত সচেতনতা এবং সাবধানতা অবলম্বন করে চলতে হবে। রাহু আপনাদের 2nd হাউসে থাকলেও যেহেতু শনির নক্ষত্রে গোচর করছে, রাহু অবশ্যই ব্যাংকের ব্যালেন্স বৃদ্ধি করবার যোগ আপনাদের এ সময় 100% পরিলক্ষিত করাবে। রাহু এ সময় কিন্তু অবশ্যই আপনাদেরকে বাণীর দ্বারা, বুদ্ধির দ্বারা আপনাদেরকে লাভান্বিত করবে। ব্রেনে নতুন নতুন আইডিয়াস আপনাদের আসবে, সেগুলিকে সঠিক ওয়েতে ইউটিলাইজ করতে পারলে লাভান্বিত আপনারা হবেন। পূর্ণ দিনের কোনো যদি রোগ শোক থেকে থাকে 4ঠা সেপ্টেম্বরের পর, তার সঠিক মেডিসিন আপনারা প্রাপ্তি করতে সক্ষম হবেন। অনেকে মামা মাতা মহের তরফ থেকেও কিন্তু উপকৃত হতে পারেন। রাহুর দৃষ্টিগত কারণে শুধুমাত্র রাহুর দৃষ্টি নয়, আপনাদের 8ম ভাবে রাহুর দৃষ্টি, শনির দৃষ্টি এবং গুরুর দৃষ্টিও আছে। আর 8ম ভাবের অধিপতি মঙ্গল, সে কিন্তু লাভ ভাবকে পূর্ণ দৃষ্টি দিয়ে দেখছে। তাহলে অবশ্যই যারা শিক্ষক শিক্ষিকা, ব্যাংকিং সেক্টর, ফিনান্সিয়াল সেক্টর, ট্রাভেল ট্যুরিজম ইন্ডাস্ট্রিতে আছেন, তাদের জন্য কিন্তু সময়ের সুযোগ ভালো। আইটি সেক্টরে যারা কাজ করেন, রিয়েল এস্টেট, আর যদিও আইটি সেক্টর বা সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে হিউজ লে অফ চলছে, অনেক সফটওয়্যার ইঞ্জিনিয়ার, অনেক হার্ডওয়্যার ইঞ্জিনিয়াররা কিন্তু চাকরি খুইয়ে বাড়িতে বসে গিয়েছে। আর ইমিডিয়েট তাদের উপরে মাত্রা অতিরিক্ত লোনের বোঝাও আমরা পরিলক্ষিত করছি। এনি টাইম আপনারা কল করতে পারেন, অবশ্যই প্রতিকার করে নিয়ে আপনার জীবনকে মহিমান্বিত করবার চেষ্টা করুন। শুধুমাত্র বেদিক জ্যোতিষ ওয়াইজ দেখলে হবে না, সংখ্যাতত্ত্ববিদ্যা, নিউমারোলজি, বেদিক জ্যোতিষ
এর সাথে সাথে কেপি অর্থাৎ কৃষ্ণমূর্তি পদ্ধতি এবং ওয়েস্টার্ন অ্যাস্ট্রোলজি থেকে শুরু করে আমাদেরকে বাস্তু সব কিছুর কম্বিনেশন করে কিন্তু গণনা করতে হবে যদি সঠিক 100% অথেন্টিক রেজাল্ট আপনারা পেতে চান। ওই তাবিজ কবচ মাদুলি পাথর পরে কিন্তু কোনো লাভ আপনারা পরিলক্ষিত করবেন না। এতদিন আপনারা স্যারের থেকে অনলাইনে কনসালটেন্সি নিয়েছেন, এবার দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটছে। থাকছে স্যারের সাথে মুখোমুখি বসবার সুযোগ। প্রতি শনি ও রবিবার স্যার থাকছেন আমাদের তিলোত্তমা কলকাতায়। যদি স্যারের সাথে মুখোমুখি কথা বলতে চান তাহলে নিচে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে আজই যোগাযোগ করুন। জীবনকে সমস্যামুক্ত করতে কে না চায়? আর দামি আংটি, পাথর, মাদুলি, তাবিজ, কবজের জন্য অর্থ নষ্টও নয়, শুধুমাত্র ল অফ অ্যাট্রাকশন, সাউন্ড ভাইব্রেশন, টেম্পল ভিজিটিং, মন্ত্রা, দান, ধ্যান, নিউমারোলজি, সিগনেচার চেঞ্জ, বাস্তু, গুপ্ত লুপ্ত বিদ্যার মাধ্যমে অব্যর্থ প্রতিকার করা হয়। প্রতিকার সম্পূর্ণ বিনামূল্যে, কেবলমাত্র সার্ভিস চার্জ নেওয়া হয়ে থাকে। আজই আপনারা আপনার নাম বুক করান মাত্র 1 টাকার বিনিময়ে। আপনি কি উচ্চ শিক্ষাতে বাধা পাচ্ছেন? প্রেমে বাধা, চাকরি, ব্যবসা, অর্থপ্রাপ্তি, ঋণ মুক্তিতে সমস্যা হচ্ছে? বিবাহে বাধা আছে? নাকি সন্তান প্রাপ্তিতে? জটিল কোর্ট কেসে ভুগছেন? নাকি রাজনৈতিক জয়ে সমস্যা হচ্ছে? অথবা কোনো জটিল রোগ থেকে থাকলে আজই যোগাযোগ করুন আমাদের রাজযোগ চ্যানেলের শ্রদ্ধেয় জোডিয়াক সায়েন্টিস্ট কমলেশ দেওয়ান স্যারের সঙ্গে। শ্বশুর শাশুড়ির সাথে সম্পর্ককে উন্নত করবার চেষ্টা করুন। মাসের সেকেন্ড হাফে কোনো প্রকার আইনি জটিলতায় যাতে জড়িয়ে না পড়েন এ বিষয়ে আপনাদেরকে খেয়াল রাখতে হবে, কারণ বক্রী শনির কিন্তু পূর্ণ দৃষ্টি 16 তারিখের পর আপনাদের সপ্তম ভাবে থাকবে। আর তখন সপ্তম ভাবের অধিপতি আপনাদের সপ্তম ভাবকে গার্ড করার জন্য কিন্তু থাকছে না, কারণ তিনি অলরেডি কিন্তু তিনি আপনাদের 8th হাউসে গোচর করে যাবেন। যার জন্যে আমি বারবার বলছি 16 তারিখের পর নতুন করে কোনো বিজনেসের শুরুয়াত করবেন না, পার্টনারশিপ ক্রিয়াকলাপ করবেন না, বিবাহ করবেন না। 16ই সেপ্টেম্বরের পর থেকে আমি তো বলবো আপনাদের কিন্তু 29শে মার্চ এই সময়টির মধ্যে কোনো প্রকার বিবাহ করা উচিত নয়। যদি করতেই হয় 16ই সেপ্টেম্বরের আগে করে ফেলুন, বিশেষ করে যে অন্ততপক্ষে রেজিস্ট্রি ম্যারেজটি, এটি আপনাদেরকে লাভান্বিত করবে। আর এ সময় ভাইপো ভাইজিদের সাথে সম্পর্ককে উন্নত করবার চেষ্টা করুন। সবথেকে গুরুত্বপূর্ণ যে পরিবর্তনটি ঘটবে সেটি হচ্ছে আপনাদের ভাগ্যস্থানের অধিপতি শুক্র 18 তারিখের পর আপনাদের ভাগ্যস্থানে গোচর করবে এবং মঙ্গলের কিন্তু পূর্ণ দৃষ্টি থাকছে কোথায়? আপনাদের লাভ ভাবে। তাহলে কি হবে? এ মাসে যাই হোক না কেন লাভের মাত্রা আপনাদের বৃদ্ধি পেতে চলেছে, আর্থিক মুনাফা আপনাদের বাড়বে, বয়সে বড় ব্যক্তিবর্গদের থেকে আপনারা ডাইরেক্টলি ইনডাইরেক্টলি উপকৃত হবেন। আর 18 তারিখের পর ভাগ্য আপনাদের পূর্ণ সঙ্গ দিতে চলেছে। যে কর্ম করতে যা সময় লাগে তা অর্ধেক সময়ের মধ্যেই সমাপ্ত হবে। এর সাথে সাথে যদি আপনারা পরিলক্ষিত করেন তীর্থযাত্রা, তীর্থ ভ্রমণের সুযোগ, হায়ার স্টাডিজে বাধা বিপত্তি কেটে যাবে। তবে স্কুল লাইফে যারা পড়াশুনো করেন তাদেরকে কিন্তু সজাগ দৃষ্টি বজায় রাখতে বলবো। কিন্তু যারা কলেজ লাইফের পরে পড়াশুনো করছেন 18 তারিখের পরের সময়টা দুর্দান্ত। পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গের দ্বারা উপকৃত হতে পারেন, ভাগ্যের পূর্ণ সমর্থন আপনারা পাবেন। যে কর্মই করুন না কেন সেখানে 100% আপনারা লাভান্বিত হতে চলেছেন, এ বিষয়ে কিন্তু এক প্রকার গ্যারেন্টি দেওয়া সম্ভব। কর্মস্থানে কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্প কিন্তু নেই। ঘুমের সমস্যা একটু বাড়তে পারে, এ সময় কিন্তু খরচও একটু বাড়তে পারে। এ বিষয়ে আপনাদেরকে সজাগ থাকার পরামর্শই আমরা প্রদান করব। আর যেহেতু শনির 7.5 দ্বিতীয় চরণ আপনাদের চলছে, প্রতিকারের সেগমেন্টটি শুনুন, লাভান্বিত হবেন। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলবো, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজ মন্ত্র। পারলে 9টি গ্রহকেই শান্ত রাখবার জন্য এই নবগ্রহ বীজ মন্ত্র প্রতিদিন 108 বার করে জপ করুন। একবার মুখস্থ হয়ে গেলে মাত্র 10 থেকে 15 মিনিট লাগে। এটি মনুষ্য জাতির সৃষ্টি নয়, স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি, যা কখনো অনর্থ হতে পারে না। ভুলভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না। একসাথে 9টি গ্রহকে আপনারা শান্ত রাখতে পারছেন, এর থেকে বেটার আর কি চান। আর দেখুন, শনির কিন্তু অ্যাকচুয়ালি কোনো প্রতিকার হয় না। শনি এবং রাহু এই দুটি এমনই প্ল্যানেট, এই দুটি প্ল্যানেটের অরিজিনাল কোনো রেমেডিজ কিন্তু নেই। অনেকে শনি মন্দিরে পুজো দিতে বলবেন, অনেকে অনেক কিছু বলবেন, কালো জিনিস পরতে, নীলা পরতে। আমি বলবো একদমই কাজ দেয় না খুব ভালোভাবে। এই লোহার রিং বা ঘোড়ার
খুরেন রিং বা নৌকোর জলের রিং এগুলো কাজ দেয় না। যদি আপনারা এই 7.5 চলাকালীন শনি বক্রী থাকাকালীন উপকৃত হতে চান, তাহলে ধর্মপ্রাণ হন, কর্মনিষ্ঠ হন, মাতৃভক্ত হন, বাসি খাদ্য খাবার খাবেন না, আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, নিজেও পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন, সব কিছু প্ল্যানিং মাফিক রুটিন মাফিক করুন। এর মাধ্যমেই আপনারা শনিকে সন্তুষ্ট করতে পারবেন। কারণ দিনের শেষে শনি কিন্তু কর্মফলদাতা, যেমন কর্ম করবেন তেমন ফলাফল দিতে তিনি বাধ্য হয়ে যান। তো বন্ধুরা, প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো, আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম দিচ্ছি।